নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। এই ভিডিওতে আমরা মোহনবাগান দলকে নিয়ে দারুণ কিছু ইন্টারেস্টিং খবর দেবো। আনোয়ার আলীর ব্যাপারটা বলবো, বাকি বিদেশিরা কবে আসবে সেই বিষয়ে আপডেট দেব। অনিরুদ্ধ থাপাকে নিয়ে একটা খবর আছে সেটা জানাবো। মোহনবাগানের আজ সিএফএলের খেলা ছিল, সেই বিষয়টা নিয়ে আপডেট দেবো। তো এইসব অনেক ইম্পর্টেন্ট খবর দেওয়ার আছে, বেশ ইন্টারেস্টিং ভিডিও হবে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ট্রান্সফার মার্কেটে এখন শুধু আনোয়ার। ফাইনালি মোহনবাগান থেকে এফসি গোয়া দলে যোগ দিল আনোয়ার। তবে এটা আনোয়ার আলী নয়, গোলকিপার আর্টস আনোয়ার শেখ। অনেকদিন ধরেই কোনো খোঁজখবর পাওয়া যায়নি, দলের সাথে প্র্যাকটিসেও দেখা যায়নি তাকে। সিএফএল স্কোয়াড অথবা ডুরান্ট কাপের স্কোয়াডেও ছিল না। তো গতকাল এফসি গোয়া দলের সাথে তাকে প্র্যাকটিস করতে দেখা গেছে। এবার আসি বিগ আপডেট আনোয়ার আলীর কথায়। ফাইনালি 2 তারিখ আনোয়ার আলীর ব্যাপারটা সমাধান হতে চলেছে। মার্কাস মার্গোলাও জানিয়েছে আগামী 2রা আগস্ট আনোয়ার আলীর কেসটা সমাধান করার জন্য পিএসসি মিটিংয়ে বসছে। মোহনবাগান তার উপযুক্ত প্রমাণ দেবে এবং আনোয়ার আলী যদি মোহনবাগানে কন্টিনিউ করতে না চায় তাহলে অবশ্যই তাকে সঠিক কারণ দেখাতে হবে। তা না হলে হিউজ অ্যামাউন্ট ক্ষতিপূরণ দিতে হবে মোহনবাগানকে, এমনকি 6 মাসের জন্য ব্যান খেয়ে যাবে আনোয়ার আলী। এবং লাস্টে বলেছে 2 উইন্ডো ব্যান ফর ক্লাবস, মানে ক্লাবরা 2বারের ট্রান্সফার ব্যান খেতে পারে। এবার এখানে ক্লাবস বলা হয়েছে, মানে একের বেশি ক্লাব। তাহলে কি দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকে ইঙ্গিত করা হচ্ছে? কারণ ইস্টবেঙ্গলের সাথে তো আনোয়ার আলীর লিঙ্ক আপ হয়েছে। আবার নাকি দিল্লি এফসি, মোহনবাগান, ইস্টবেঙ্গল 3জনকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে। এবার দেখতে গেলে মোহনবাগানের কাছে প্রমাণপত্র যা আছে এবং মোহনবাগানকে যতটা কনফিডেন্স লাগছে তা দেখে তো মনে হয় না যে ব্যান খাওয়ার মতো জায়গায় রয়েছে। তো মার্কাস যেহেতু জানিয়েছে, কিছু তো একটা ব্যাপার আছে। তো আমার যা মনে হয় উইন্ডো ট্রান্সফার ব্যানটা দিল্লি এফসি আর ইস্টবেঙ্গলের দিকে ইঙ্গিত করছে। তো এবার দেখা যাক 2 তারিখে কী খবর আসে। আর এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। এবার আসি অনিরুদ্ধ থাপার কথায়। অনেক জায়গা থেকে একটা রিউমার ঘুরছে অনিরুদ্ধ থাপা নাকি মোহনবাগান ছাড়তে চলেছে। দেখো, এসব ভুলভাল ভিত্তিহীন খবর। অলরেডি অনিরুদ্ধ থাপা কাল কলকাতায় চলে এসেছে এবং আজ বিকাল থেকে প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। তাই এসব ভুলভাল গুজবে কান দেওয়ার কোনো দরকার নেই। অনিরুদ্ধ থাপা মোহনবাগানেই কন্টিনিউ করছে। এবার মোহনবাগানের বিদেশি বিভাগ নিয়ে কথা বললে জেমি ম্যাকলারেন, জেসন কামিংস আর টম অ্যারলেট তো চলে এসেছে, প্র্যাকটিসও করছে দলের সাথে। কিন্তু রড্রিগেজ এর মধ্যে চলে আসতো। সূত্র অনুযায়ী যা খবর পেয়েছি, রড্রিগেজ ভিসা প্রবলেমের জন্য আটকে গেছে আর দিমিত্রি পেত্রাতোস আগস্টের 2-3 তারিখ নাগাদ আসতে পারে। আর গ্রেগ স্টুয়ার্টের আসার আপাতত কোনো আপডেট নেই আমার কাছে। তবে ভিসা প্রবলেম কাটিয়ে আগস্ট মাসের ফার্স্ট উইকে রড্রিগেজ চলে আসতে পারে। এবার আসি সিএফএলের খবরে। আজ মোহনবাগানের সাথে টালিগঞ্জ অগ্রগামীর খেলা ছিল কল্যাণী স্টেডিয়ামে। সেখানে 5-1 গোলের বড় ব্যবধানে জেতে মোহনবাগান এবং সোহেল ভাট হ্যাট্রিক করে। তো এই ছিল আজকের খবর। তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।